আমাশয় আমাদের একটা অতি পরিচিত একটা রোগ। অতি পরিচিত মানে এটা এমন একটা ঝামেলার একটা রোগ, যারা এই রোগে একবার আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুবই বিপদের মধ্যে পড়ে যান। তো যাই হোক, এখন আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এমন একটা বিষয় নিয়ে। সেটা হলো যে আসলে আমাশয় এটা যাদের পুরাতন আমাশয় তারা সহজে দেখা যায় সুস্থ হতে পারেন না, এবং এটার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা। অনেকে তো দেখা যায় যে জীবনভর অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতেই থাকে যতদিন সম্ভব, তাদের কাছে ওষুধটা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজও রোগ তাদের ভালো হয়নি। এরকম কিছু সমস্যা কিন্তু আসলে আমাশয় রোগের ক্ষেত্রে দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আয়ুর্বেদিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে আয়ুর্বেদিক ওষুধগুলো আপনার আমাশয়কে খুবই দ্রুত এবং এটাকে বলা যে আপনার স্থায়ীভাবে ভালো করে দিবে, এবং একেবারে কমপ্লিটলি সুস্থ করতে যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত, সেরকম আয়ুর্বেদিক কিছু ওষুধের ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমাশয়ের কথা বলতে গেলে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হচ্ছে কুটজারিস্ট। কুটজারিস্ট হলো আয়ুর্বেদিকের একটা ওষুধ, যে একটা সালসা ঔষধ, এই সালসা বা তরল ওষুধ, সিরাপ ওষুধ। তো সালসা বলাই ভালো, কারণ আয়ুর্বেদিকের সাথে সালসা কথাটাই সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি মানানসই। তো এই কুটজারিস্ট আসলে আপনার এই পুরাতন আমাশয় অতি দ্রুত ভালো করার জন্য খুবই ভালো কাজ করে। যদিও এর সাথে আরো কিছু ওষুধ রয়েছে, আমি সেগুলো আস্তে আস্তে বলবো। তবে এই আপনার কুটজারিস্ট ছাড়াও অন্যতম আরেকটা ওষুধ রয়েছে, নাম হলো মুস্তাকারিস্ট। এটাও কিন্তু খুবই সুন্দরভাবে পুরাতন আমাশা ভালো করার জন্য খুবই খুবই ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনারা আরো বেশ কিছু ওষুধের মধ্যে যদি আমাশার পাশাপাশি গ্রহণীর সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু জিরকার্দরিস্ট একটা পরীক্ষিত ওষুধ, যেটা খুবই সুন্দরভাবে কাজ করে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ওষুধটার নাম হলো কুটজারিস্ট। কুটজারিস্ট কিন্তু আপনার এই আমাশার সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করে। তবে এর সাথে আপনার আরো কিছু বটিকা রয়েছে, যে বটিকাগুলো সাথে সেবন করলে পুরাতন আপনার যে আমাশয় রয়েছে সেটা খুব ভালোভাবেই কিন্তু ভালো করতে সক্ষম। তো এখানে বিষয়টা হলো যে আমাশয়ের কিন্তু আসলে অনেকেই রোগটা চিনতে চান না, বা অনেকে কিন্তু রোগটা কিন্তু চিনে না, সেই বিষয়টা একটু একটু বলা দরকার। তো আমাশয় মূলত দুই ধরনের রয়েছে, একটা হলো রক্ত আমাশয় আর একটা হলো সাধারণ সাদা আমাশয়। তো সাদা আমাশয় যেটা হয় যে পায়খানার সাথে আপনার সাদা মিউকাস বা বিজলা বিজলা ফেনা ফেনা একটা চলে আসে প্রচন্ড রকমের, এবং সেই সাথে দেখা যায় যে পেটও ব্যথা করে, পেট ডাকে, ভুটভাট করে, এবং আরো যে বিষয়গুলো রয়েছে যে আপনার গ্যাস্ট্রিকের যে একটা প্রভাব সবসময় সেটা রয়েই থাকে, মুখের মধ্যে একটা বিস্বাদ রয়ে থাকে, এবং আমাশার মাত্রা বেশি থাকলে শরীরের ভিতরে জীর্ণ জ্বরও বইতে থাকে, যার কারণে দিন 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 শরীর খারাপ হতে থাকে। একটা পর্যায়ে শরীর প্রচন্ড রকমের দুর্বল হয়ে যায়, এবং পুরুষত্ব বা মেয়ে মানুষ হলে তার জীবনের যে চাহিদা সেটা পুরোপুরি ভাবে কমে যেতে শুরু করে। তো এই কারণে আসলে আমাশয় রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, যেটা একটা মানুষকে পুরোপুরি ভাবে দুর্বল করে দিতে, মানে একদম মানে কর্মক্ষম থেকে একদম একদম শেষ করে দিতে পারে। তো যার কারণে আমাশয় যারা আক্রান্ত আছে তাদেরকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ অত্যন্ত পরীক্ষিত, যেটা ইতিমধ্যে আমি তিনটার কথা বলছি। তবে এখানে কিন্তু আরো কিছু ওষুধ রয়েছে, যেমন আপনার ভাস্কর লবণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঔষধি আমাশার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ ভাস্কর লবণ সেবন করলে পেটের হজম শক্তি খুব ভালো দ্রুত বৃদ্ধি করে এবং আমাশয় দূর করার জন্য খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়াও আসলে এখানে রয়েছে মহারাজ নিপ্রীতি বল্লভ, শ্রী নিপ্রীতি বল্লভ, এরকম কিছু বটিকা রয়েছে, যে বটিকাগুলো কিন্তু আপনার এই আমাশয়টা খুব দ্রুতভাবে কমাতে সক্ষম এবং খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম। এছাড়াও আপনার এই আমাশয় রোগটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য আরো বেশ কিছু ঔষধ রয়েছে, যেগুলোর মধ্যে আপনার রোগের উপর এবং রোগের অবস্থা, বয়সের উপর নির্ভর করে যদি ওষুধগুলো প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম। তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো আমাশয় কিন্তু জীবাণু ঘটিত রোগ, এটা কিন্তু জীবাণুর কারণে ছড়ায়। তো জীবাণুর কারণে যেহেতু ছড়ায়, সুতরাং আপনাকে কি করতে হবে, জীবাণুর ব্যাপারে আপনাকে সেফ থাকতে হবে। এক্ষেত্রে আপনার বাইরের যে খাবার দাবার রয়েছে, যেমন হালিম, চটপটি, ফুচকা, এই ধরনের বাইরের যে খাবার, ঝালমুড়ি, যত বাইরের খাবার হয়, খোলা খাবার হোক, এগুলো সব দূরে ফেলে দিতে হবে, এগুলো খাওয়া যাবে না। একইভাবে ভাজা তেলে, অতিরিক্ত ভাজা তেলে খাবার, গুরু পাক খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, এই সমস্ত খাবার কিন্তু আপনাকে আস্তে আস্তে পরিহার করতে হবে। এই সমস্ত খাবার কিন্তু খাওয়া যাবে না। এগুলা কন্টিনিউ করলে আপনি কিন্তু অবশ্যই নিশ্চিতভাবে আপনি সমস্যায় পড়ে যাবেন, এবং আপনার এই রোগটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো হতে চাইবে না। তো সবকিছু মিলিয়ে এইটুকুই আসলে ছিল বলার ভিডিওতে। আসলে আপনার যদি রোগটা যদি এত বেশি সিরিয়াস হয়ে থাকে বা আপনার বেশি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন আয়ুর্বেদিকের অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে ওষুধটা সিলেক্ট করে তারপর চিকিৎসা নেওয়া উচিত। অন্যথায় কিন্তু আসলে পুরাতন আমাশা, যেটা 15 বছর 20 বছর হয়ে যায়, আরো বেশি বছর অনেকদিন থাকে, এতদিন থাকলে কিন্তু শরীরে আপনার আস্তে আস্তে এমনিতেই প্রচন্ড রকমের সমস্যা তৈরি করবে। তো সবকিছু মিলিয়ে আপনাকে অবশ্যই একটা অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া উচিত। আর এখানে সিম্পল ভাবে যে ওষুধগুলো কথা বলা হয়েছে, এই ওষুধগুলো
প্রাথমিক অবস্থায় বা সাধারণ অবস্থায় আপনি সেবন করলে খুব দ্রুত এবং খুব ভালোভাবে সমাধান পাবেন, কারণ ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি নিজে থেকেও সেবন করতে পারেন, কারণ ওষুধগুলো অত্যন্ত সেফ ওষুধ। তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।